ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর আমি কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। হাসন রাজা যৌবনে এক অসাধারণ রঙিন জীবন যাপন করেছেন, আর আমরা পড়ে আছি সাদা কালো নিয়ে। স্বপ্নগুলোকে যৌবনে শিকলবন্দি করে রাখা তো জীবন নয়। এই সাদা কালো শিকলবন্দি জীবনকে বদলাতে হলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, বদলাতে হবে বউ প্রিয়জন, আঁকড়ে ধরা শিকড় বাকড়। হাসনকে জানতে হলে ভাঙতে হবে ঘরের ওই লৌহ কপাট। শিকল ছিঁড়ে আপনাকে যেতে হবে সুনামগঞ্জের সুরমা নদীর তীরে। এই সেই হাসন রাজা, আর এই আমি আজ চলে এসেছি হাসন রাজার বাড়িতে, সেই বহুল প্রতীক্ষিত হাসন রাজার লীলাভূমি হাসন কিং মেমোরিয়াল মিউজিয়াম। এটা হাসন রাজার স্মৃতি জাদুঘর। হাসন রাজার ব্যবহৃত চেয়ার, এই চেয়ারে বসে তিনি গান রচনা করতেন। হাসন রাজার হারমোনিয়াম, এটা হারমোনিয়াম হাসন রাজার। এটা ঢোল হাসন রাজার, তাক ধুম বাজায় হাসন রাজার ঢোল। এটা হুক্কা, হুক্কা নেশা। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল। যৌবনে আমরাও হাসন রাজা ছিলাম, একই নেশায় একটু কম বেশি। সত্যি সত্যি হাসন রাজার মিউজিয়ামে এসে নেশায়, এক অজানা নেশায় অবচেতন মনে যেন হাসন রাজার স্পর্শ পেয়ে গেলাম। নিজের মধ্যে হাসন রাজার অস্তিত্ব অনুভব করলাম। আজ থেকে 100 বছর আগে হাসন রাজা আমাদের মাঝ থেকে চলে গেছেন। এখানে এসে মনে হচ্ছে বাইজিরা শরাব নিয়ে ঘিরে ফেলেছে, আবার সেই গান হবে, মাস্তি হবে আজ। হে তোরা কে কোথায় আছিস, গান ধর, বাজনা বাজা। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, সাক্ষাতে দাঁড়াইয়া শোনে, সাক্ষাতে দাঁড়াইয়া শোনে হাসন রাজার পিয়া। আমাদের সবার মনে একটা প্রশ্ন সবসময় ছিল যে হাসন রাজা কিভাবে রাজা হলেন, কিভাবে এত ভোগ বিলাসিতা করলেন। হাসন রাজার বাবার মৃত্যুর 40 দিন পরেই তার বড় ভাই মারা যান। ফলে মাত্র 15 বছর বয়সেই হাসন রাজা তার পৈতৃক জমিদারি লাভ করেন। হাসন রাজার 5 লক্ষ বিঘা জমি ছিল, আর তার বার্ষিক আয় ছিল 8 লক্ষ টাকা। এখন থেকে প্রায় 150 বছর পূর্বে। ভাবা যায় হাসন রাজা 20 বছর বয়সেই বিয়ে করে ফেলেন, এবং একটি নয় দুটি নয়, তার 5টি স্ত্রী ছিল, এবং এই স্ত্রীরা কেউ মরে গেছেন, কেউ চলে গেছেন, একজনও তার কাছে শেষ পর্যন্ত টিকেনি। হাসন রাজা দুধ খেতে খুব পছন্দ করতেন, এটা তার দুধ দোহনের পাত্র। তিনি পানও খুব পছন্দ করতেন, পান না খেলে প্রেমিক হওয়া যায় না তার ধারণা। আর হুক্কা নেশা তো এটা একটা স্বাভাবিক ছিল তার জীবনে। হাসন রাজার গুণের কোনো শেষ নেই, যা আমরা একটু পরেই আলাপ করছি। হাসন রাজার আমলের সেই পিতলের নকশা খচিত এই নিদর্শন এখনও রয়ে গেছে এই মিউজিয়ামে। হাসন রাজার পূর্বপুরুষ হিন্দু ছিল, এটা হাসন রাজার একমাত্র বোন। এই হুক্কার মতোই নারীর প্রতিও তার নেশা ছিল বেশ। হাসন রাজা কিভাবে প্রেমিক হয়ে উঠলেন?
হাসন রাজা দেখতে এমন সুদর্শন ছিলেন যে বহু লোকের মধ্যেও তাকে চোখে পড়ত। 4 হাত উঁচু দেহ, দীর্ঘ ভুজ, ধারালো নাসিকা, জ্যোতির্ময় পিঙ্গলা চোখ, এক মাথা কবি চুল, ঘোড়া, গাড়ি, বাড়ি, জমিদারি কি নেই তার? কোন নারীর সাধ্য আছে তাকে উপেক্ষা করার? হাসন রাজা ছিলেন মরমী কবি ও বাউল শিল্পী। তার প্রকৃত নাম ছিল দেওয়ান ওহিদুর রেজা চৌধুরী। তার পিতার নাম অর্থাৎ তার বাবার নাম আলী রেজা চৌধুরী। তার দাদার নাম মানে পিতামহের নাম আনোয়ার খান। তার বাবা অর্থাৎ প্রপিতামহের নাম বীরেন্দ্র রাম সিংহদেব। এ হলেন বীরেন্দ্র রাম সিংহদেব, হলেন হাসন রাজার প্রপিতামহ। তিনি ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হাসনের প্রপিতামহ বীরেন্দ্র রাম সিংহদেব কেন ইসলাম গ্রহণ করলেন, এই প্রশ্নের উত্তর জানাটা খুবই জরুরি। বীরেন্দ্র রাম সিংহদেবের গোত্রীয় ভাইয়ের একদিন মৃগয়ায় যায়। পথিমধ্যে রামসিংহ মাহুতের মানে হাতি চালকের হাতে পানি পান করেন। এতে ক্ষুব্ধ হয় ভাইয়েরা। রামসিংহকে কাশীধামে গিয়ে প্রায়শ্চিত্ত করতে বলেন। সে তার বাবার কাছে এসেও কোনো প্রতিকার না পেয়ে রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে তিনি চলে আসেন সিলেটের নবাব নওয়াজিশ মোহাম্মদ খানের কাছে। নবাবের প্ররোচনায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বাবু খান নাম ধারণ করেন। মূলত হিন্দু ধর্মের জাতপাত, উঁচু নিচু বর্ণপ্রথা, অচ্ছুত রীতিনীতির প্রতি বীরেন্দ্র রাম সিংহদেবের বিরূপ মনোভাব ও বিদ্বেষ ছিল। হাসন রাজা প্রতি বর্ষাকালে দল বল নিয়ে এই বড় নৌকায় করে, বজ্রা বলে এই বড় নৌকায় দলবল সহ তিনি নৌকা বিলাস, বৃষ্টি বিলাস তিনি ঘুরতে বের হতেন। শোনা যায় তিনি নায়রি নৌকার নববধূদেরকে সম্ভোগের জন্যে তুলে নিয়ে আসতেন। এই হাসন রাজা পেয়ারি নামে লখনৌ থেকে আসা এক বাইজির প্রেমে মজেছিলেন। তো এরপরে তিনি গান রচনা করলেন। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে। হাসন রাজা হয়তো নেশার মধ্যেই থাকতেন। তিনি ছিলেন দিওয়ানা। একদিন ঘোড়া নিয়ে ছুটছিলেন। গোসলরত এক সুন্দরী রমণীর রূপ যৌবনে মুগ্ধ হয়ে তাকে গলার থেকে মালা ছুঁড়ে দিয়ে গান ধরলেন। সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, কি জানি কি মন্ত্র পরি জাদু করিল। সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। হাসন রাজা ভালো হলেন কি করে? মূলত 2টি ঘটনার পরই হাসন রাজার জীবন বদলে যায়। তিনি লামপট্য ভোগ বিলাসিতা ছেড়ে নিরাসক্ত বৈরাগ্য জীবন বেছে নেন, হয়ে ওঠেন মরমী কবি ও বাউল শিল্পী। প্রথম ঘটনা ছিল, একদিন হাসন এক নায়রি নৌকায় নববধূকে সম্ভোগের জন্যে আক্রমণ করতে গিয়ে দেখেন তার মা নববধূ সেজে বসে আছেন। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় লজ্জার, সবচেয়ে বড় অপমানের, সবচেয়ে বড় বদনামের। ভোগ বিলাস, সম্পদ, মোহ, কাম লালসা ত্যাগ করে তিনি তার জীবন বদলে ফেলেন। আমরা নতুন এক হাসনকে আবিষ্কার করি। এই লজ্জা অপমানের পর ঘটে দ্বিতীয় ঘটনা। এক শক্তিশালী ভূমিকম্পে তার প্রিয় হাতি এবং আত্মীয় স্বজন মারা যান। এতে ভীষণ মর্মাহত হয়ে জগৎ সংসার একেবারেই ত্যাগ করেন তিনি। ভোগ বিলাসিতা, মোহমায়া ত্যাগ করে শুরু করেন গভীর উপলব্ধি ও আধ্যাত্মিক এক যাত্রা। আমরা আজকে আসছি মরণী কবি হাসন রাজার বাড়িতে। আমার ধারণা ছিল যে এই পরিবারটা মনে হয় বিলুপ্তি, কিন্তু না, এখানে আসি জানতে পারলাম তাদের 4th প্রজন্ম বসবাস করে এখানে। এই 4th প্রজন্মের একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সাংসদ ছিলেন, তার সহোদর একজন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, একজন পৌরসভার দায়িত্বে আছে। আমার পিছনে যিনি আছেন ইনি গত বছর সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে নিহত হন। ওনারা 9 ভাই 8 ভাই এখনও জীবিত আছে, পাশে ওনারা বসবাস করেন। ওদেরকে নিয়ে আজকে আমরা একটু স্মৃতিচারণ করুম।
আমার সাথে আছে সুজন দাদা, উনি সহ আমরা পাশের বিষয়টা একটু ভালোভাবে দেখব। ইনি দেওয়ান জয়নুল জাকেরিন হাসন রাজার প্রপৌত্র। পাশেই এটা তার বাড়ি। আমরা হাসন ভক্ত ও সিলোটি গাইড শাহজালাল ভাইকে নিয়ে তলফি তলফা সহ চলে এলাম হাসন রাজার দুয়ারে। এতক্ষণ তো হাসন রাজার বদনাম করলাম, তার গুণেরও শেষ নেই। হাসন রাজা ছিলেন একজন মরমী কবি, বাউল শিল্পী ও সাধক। তিনি ছিলেন প্রেমের কাঙ্গাল, অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তার দর্শন আমাদের বৈরাগ্য ও পরলৌকিকতা শেখায়। তিনি ছিলেন দানবীর। তিনি ট্রাস্ট করে দিয়ে গেছেন তার সম্পত্তি, ওয়াকফ করে গেছেন গরিব দুস্থদের জন্যে, দান করেছেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ, কবরস্থান, মন্দির, শ্মশান, উপাসনালয় তৈরিতে। সুনামগঞ্জ জুবলি হাই স্কুল, সুনামগঞ্জ থানা, সুনামগঞ্জ স্টেডিয়াম, পুরাতন হাসপাতালের জায়গা, জেলখানার জায়গা, বর্তমান ডিসির বাংলো, কত কি, সবই হাসন রাজার দান করা সম্পত্তি। জয় হাসন রাজার। এই দানবীর হাসন রাজা 1854 খ্রিস্টাব্দে সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই 1922 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। উড়িয়া যাইব ময়না পাখি, পড়িয়া রইবে কায়া। উড়িয়া যাইব ময়না পাখি, পড়িয়া রইবে কায়া। কিসের দেশ, কিসের ক্ষেত, কিসের মায়া দয়া রে, কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে। হায় রে কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে। হায় রে কান্দে হাসন রাজার মোহন মুনিয়ায় রে। হাসন রাজার এই গান আমাদের প্রেরণা যোগায়, তার দর্শন আমাদের চেতনা জাগায়, বাড়ায় আত্ম উপলব্ধি।